আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। সকলের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা করে শুরু করছি। আমি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। যারা আমার বইটি কিনো নাই তাদের উদ্দেশ্যে বলছি, আমার মাস্টার্সের একটা বই আছে মুদ্রা, এটা হলো ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা। এই বইটা অন্ততপক্ষে ভুল করবে না। আর ফোর্থ ইয়ারে যারা নতুন উঠেছো তাদের উদ্দেশ্যে যে এই বইটা তোমরা কালেক্ট করবা, কারণ হলো এই বইটাতে অনেক সহজ সরলভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। এছাড়া পরিবেশ ও সম্পদ অর্থনীতি নামে আরেকটি বই বের হবে অতি শীঘ্রই। যাই দেখো, আজকে আলোচনা করব মুদ্রা ব্যাংকিং অর্থায়নের গাণিতিক সমস্যা নিয়ে। 2016 সালে অ্যাগ্রো ফুড লিমিটেড এর পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ ছিল 6 লক্ষ টাকা, সুদ পরিশোধ 90,000 টাকা, মূলধনী ব্যয় 3,47,000 টাকা, কর হার 29%, ফ্রি নগদ প্রবাহ নির্ণয় করো। এটা হলো কোশ্চেন। এবারে দেখো, এটার আমরা সমাধানে যাব। সমাধানের ভিতরে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে, দেখো ফার্স্টে কি দেওয়া আছে, পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ। পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ। পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ, এটাকে আমরা সংক্ষেপে বলি OCF, ইকুয়াল হচ্ছে 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। এরপরে আছে সুদ পরিশোধ। সুদ পরিশোধ I ইকুয়াল 90,000 টাকা। মূলধনী ব্যয় NCO ইকুয়াল 3,47,000 টাকা। কর হার T ইকুয়াল 29% ইকুয়াল 0.29। তার মানে এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে নিতে হয়। 100 ইকুয়াল হচ্ছে 0.29। ফ্রি নগদ প্রবাহ, এটাকে আমরা সংক্ষেপে বলি FCF, ফ্রি ক্যাশ ফ্লো, ইকুয়াল OCF প্লাস I1, এটা কিন্তু 1 মাইনাস T মাইনাস NCO। এবারে আমরা মানটাকে সাবমিট করব। প্রথমে 6 লক্ষ প্লাস 90,000, 1 মাইনাস T এর মান হচ্ছে 0.29 মাইনাস 3,47,000, ফাইনালি 3,16,900 টাকা। হয়ে গেল। দেখো, এই কোশ্চেনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আর সকল বর্ষেরই পেইড কোর্স চালু আছে। তাহলে যথারীতি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, ভালো থাকো, শুভরাত্রি, ভালো থাকো, আল্লাহ হাফেজ।